আল্লাহর নবীর জামাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটি, নবী সাহেবের ছোট বেটি, আর আল্লাহ নবীর জামাই হযরত আলী, রাতের বেলাতে স্বামী স্ত্রীতে কথা হয়ে গেছে। হইবে সাধারণ, দুনিয়া তো হইবে কথা, উঁচা নিচে হয়ে গেছে। এবার ফাতেমা নবী সাহেবের বেটি, সুবহানাল্লাহ, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে। এশারের নামাজের পর সুবহানাল্লাহ হযরত আলী বিছানে চলে গেলেন। মা ফাতেমা স্বামীর পা ধরলেন, হাত ধরলেন, স্বামী গো মাফ করে দেন। হযরত আলী খাস্তানা মানুষ, সুত্তে সুত্তে ঘুমিয়ে গেছেন, বুঝতে পারেনি যে ফাতেমা আমার কাছে মাপ চাইছে। এবার কিন্তু ফাতেমা শোতে না, নবী সাহেবের বেটি ফাতেমা শোতে না, কাঁদতে আছেন, কাঁদতে আছেন। স্বামী যতক্ষণ মাপ না করবে আমি কিন্তু স্বামীর পা ছাড়বো না। বন্ধুরে আমার, ও মায়েরা, খালারা শুনেন, এবারে যখন ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন আজান হয়েছে, সুবহানাল্লাহ, হযরত আলীর চোখ খুলে গেছে, হযরত আলীর চোখ খুলেছে। এবার দেখছে আমার পা ধরে আছে ফাতেমা। হযরত আলী বলছেন, ফাতেমা তুমি সুতনি? বলছে, স্বামী গো কেমন করে শুধবো, আমার আব্বা জান বলেছেন স্বামী যদি নারাজ থাকে নামাজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, তাহাজ্জুদ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান কবুল হবে না, জিকির আজকার কবুল হবে না। ওই লাগে আপনার পা খান ধরে আছে গো স্বামী জান, যতক্ষণ আপনি আমাকে মাফ না করবেন অতক্ষণ আমি কিন্তু আপনার পা ছাড়ব না। সুবহানাল্লাহ। এবারে ফাতেমার কথাটা শুনে হযরত আলী বলছেন, হ্যাঁ পাগলি, ছাড়ো ছাড়ো, পা ছাড়ো, কেন তুমি এত কষ্ট করে আছো, যাও তোমাকে মাপ দিলাম। ভোরবেলাতে ফজরের নামাজের পর হযরত ফাতেমা আটা সানতে বসেছে। নবী সাহেব বেটির বাড়ি গেছেন। নবীজি দিনে কখন সন্ধ্যাবেলাতে যেতেন, কখন ভোরবেলাতে যেতেন, যখন মনে হতো বেটিকে দেখতে চলে যেতেন, এত আদরের বেটি। এবার বাড়িতে যখন ঢুকছে, আপনারা জানছেন মানুষ হতে নিন না পারে তো চোখ গলা লাল হয়ে থাকবে না, থাকবে না, সরবার করবে, মানুষ যদি এক জায়গায় থাকে। তো ফাতেমার চোখ লাল হয়ে আছে, সরবার করছে। নবী সাহেব বাড়িতে ঢুকে বলছেন, বেটি ব্যাপার কি, তুমি রাইতে ঘুমাওনি নাকি? বলছে, না আব্বা। বলছে, কেন? বলছে যে আপনার জামার সাথে একটু উঁচা নিচে হয়ে গেছিল, তো যার কারণে আমি ঘুমাইতে পাইনি। বলছে, বেটি রে, আমার জামাই বাবু তোমাকে মাফ করেছে না করেনি? বলছে, হ্যাঁ মাফ করে দিয়েছে। এবার নবীজিকে বলছেন, রে ফাতেমা শোন, এ বেটি ফাতেমা শোন রে, আমার জামাই যদি তোকে মাফ না করত, আমার জামাই আলী যদি তোকে মাফ না করত, আর রাগ হালাতে যদি তোর মত হয়ে যেত, আমি নবী তোর জানাজার নামাজ পড়াইতে আমি আসতাম না। নবী কি বলছেন, বেটি ফাতেমা রে শোন, যদি আমার জামাই তোকে মাফ না করত, আমি নবী তোর জানাজার নামাজ পড়াইতে আমি আসতাম না। সুবহানাল্লাহ। দেখেন মায়েরা, খালারা, স্বামীর কত বড় হক। আজকে যদি স্বামী একটা রাগে কোনো কথা নিজের স্ত্রীটাকে বলে দেয়, এই যদি একটা কয়ে তো ও 10টা শুনেবে। কত মা খালা তো লাকড়ি লিয়ে, খুরপি লিয়ে, কায়দা লিয়ে ছুটবে, আইরে মরা বেটা মরা, আয় তুই মাইরে দেখ, তোকে দেখাচ্ছি আমি কোন ঘরে বেটি, তুই একে চিনিস, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরার বেটা মরা, তুই একে মাইরি তো দেখ। এই দেখেন এমন ধমকে ধমকে কথা কইবে, সুবহানাল্লাহ। এগুলা ভুল, এগুলা ভুল। খবরদার, নিজের পুরুষের সামনে উঁচা গলা করে, উঁচা আওয়াজ কে কথা বলতে হবে না। খুব একবারে এমন ভাবে কথা বলবেন। আল্লাহ রসুল বলেছেন, একদিন সাহাবী আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, আল্লাহ রসুল, জমিনের ওপরে দুনিয়াতে কোন মাইলকটা সব থেকে ভালো? এ আমার মায়েরা খালারা শোনেন, আল্লাহ রসুলকে সওয়াল করা হলো, প্রশ্ন করা হলো, নবীজি কোন মহিলাটা আল্লাহর কাছে বেশি প্যারি, ভালো? আল্লাহ রসুল বললেন, হে মহিলারা তোমরা শুনে নাও, যে মহিলার মধ্যে 3খানা গুণ থাকবে, যে মহিলার মধ্যে 3খানা সিফাত থাকবে, ওই মহিলা আল্লাহর নিকটে সব থেকে ভালো। যে বেটি ছেলের মধ্যে 3খানা গুণ থাকবে, ওই মহিলা হলো আল্লাহর কাছে বেশি ভালো। কি কি গুণ? 1 নম্বরে নবী বলেছেন, যখন কোনো মহিলার স্বামী বাজার থেকে বাড়িতে আসবে,
কাম থেকে বাড়িতে আসবে, দিল্লি পাটনা থেকে বাড়িতে আসবে, মাঠঘাট থেকে বাড়িতে আসবে, স্কুল মাদ্রাসা থেকে বাড়িতে আসবে, যেমনই বাড়িতে ঢুকবে তার স্ত্রী যদি স্বামীর দিকে একটু দেখে 10 গ্রাম 15 গ্রামের একটু মুচকি হাসি স্বামীর মুখে দিতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলা হলো সব থেকে ভালো। স্বামী যেমনই ঢুকলো বাড়িতে, যতই দুঃখ যতই ব্যথা থাক, সুবহানাল্লাহ, স্বামীর চোখের দিকে দেখে একটু ফুক করে মুচকি হাসি দিয়ে দিলে, স্বামীর মুখখানটাকে একটু হাসিয়ে দিলে, রাসূল বলছেন ওই মহিলাটা হলো সব থেকে ভালো। কিন্তু হ্যাঁ, পুরুষরাকে বলবো, ভাইরাকে, যে আপনি কাম কাজ করে এলেন আর আপনার স্ত্রী হাদিসের পর আমল করতে যে আপনাকে যদি একটু হাসায়, তা আপনি ফের গাল দিয়ে দেন, খাইছে আর মকমক করছে খালি। যার কাম করতে যে কি হয়েছে, ঘাম ছুটতে সে জানছে, বাড়তে খাইছে আর দেখালে একবারে কত ফুটানি মুখে হাসি, দেখো যার কাম করতে হয়েছে যাকে হয়েছে সে বুঝছে। আপনি তখন এমন রাগ করে বাড়ি এখানে ঢুকছেন, ও মনে করছে ওরে আল্লাহ খান্নেসে গরু বাড়তে ঢুকে গেছে, একে হাসি আর পারা যাবে না, খো ও রাগে তখন পিছিয়ে ওটা থাকবে, এরকম না হয়। আপনাকে ওরকম করে সাজাইতে হবে বাড়িতে ঢুকে, যেন আপনার চেহারা খান্ডা দেখে আপনার স্ত্রীটা রাজি হয়ে যায়। 2 নম্বর নবী বলেছেন, হো মহিলারা তোমরা শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা আল্লাহর নিকটে সব থেকে ভালো যে মহিলা নিজের স্বামীর আমানতের খেয়ানত করবে না। স্ত্রী হলো একটা আমানত। কেমন আমানত? নিজের ইজ্জতকে, নিজের শরমকে নিজের পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষকে দেখাবে না। নিজের পুরুষের জন্য সাজবে, নিজের পুরুষের জন্য সীতা করবে, নিজের পুরুষের জন্য নতুন কাপড় কিনবে, নিজের স্বামীর জন্য, নিজের পুরুষের জন্য কাজল লাগাবে, ঠোঁট পালিশ লাগাবে, পাউডার লাগাবে, তেল লাগাবে, যত রকম সেন্ট আছে তেল মাখবে, সেন্ট মাখবে, নিজের স্বামীর সামনে সাজবে। ও অপর পুরুষের জন্য কিন্তু সে সাজবে না। যেটা স্বামীর যেটা হক আছে শুধু স্বামীর সাথে পূর্ণ করবে, অপরের সাথে কিন্তু সে করবে না। 3 নম্বরে নবী বলেছেন ওই মহিলাটা আল্লাহর কাছে বেশি ভালো, ওই মহিলাটা আল্লাহর কাছে বেশি পেয়ারা যে নিজের স্বামীর মালের হেফাজত করবে। স্বামীর যে বাড়িতে সন্তান আছে, বেটা আছে, বেটি আছে, ওই বেটা বেটির দেখাশোনা করবে। স্বামীর বাড়িতে মাল আছে, গম আছে, চাল আছে, ধান আছে, গরু আছে, এই সমস্ত মালের যে হেফাজত করবে ওই মহিলা আল্লাহ তাআলার নিকটে সব থেকে ভালো। 3খানা সিফাত, 3খানা গুণ যে মহিলার ভিতরে থাকবে, সুবহানাল্লাহ, ওই মহিলা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে ভালো, সব থেকে উত্তম, সব থেকে আফজাল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিসে যে কোন মহিলা রুটি বানাইছে, ধরেন একটা রুটি খোলাতে আছে, একটাতে লাউ দিচ্ছে হাতে, একটা চলছে, এরকম হালাতে যদি তার স্বামীটা ডাক দেয়, আদরের মা একটু আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো তো, আদরের মা একটু আমার পাঞ্জরে বসো তো, আব্দুল্লাহর মা একটু আমার কাছে এসে তো, এরকম কোন যদি ডাক দেয়, আল্লাহ রাসূল বলেছেন মহিলারে তোমার স্বামীর জন্য তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তোমার রুটি জ্বলে যাক, তোমার রুটি পুড়ে যাক, তুমি রুটিকে ছেড়ে দাও, তোমার রুটি আখাতে থাকুক, খোলাতে থাকুক, তুমি এই কথাটা বলতে পাবে না স্বামী গো 1 মিনিট দাঁড়ান, স্বামী গো 2 মিনিট দাঁড়ান, এই যে আমার রুটিটা হয়ে গেছে, রুটিটা আমি উঠিয়ে নি, তারপরে আমি আপনার কাছে আসছি। নবী বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যাক, পুড়ে যাক, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু কত মা খালা এমন আছেন, স্ত্রী কোনো কাজ করছে, স্বামীটা কোনো কাজের বার্তা দিয়ে দেয়, এমন আছে লেখেরা এমন দিবে ওকে যে তোমার কপালে কি চোখ নাই, তুমি দেখতে পাও না যে আমি এই কাজটা করছি, তুমি একটু পানিটা লিয়ে খাইতে পারবে না, তুমি একটু ভাতটা খুলে খাইতে পারবে না, এরকম ভাবে এমন 4 কথা মারবে, সুবহানাল্লাহ, যে কথাটা সারা জীবনের জন্য ওর মনে থাকবে। ভাই মেলায় কথা আছে এরকম। তাহলে মা খালারা রাগ করে বসে থাকবে যে হাজি মাওলানা খালি পুরুষেরকে খেদমত করতে হবে, পুরুষের উপরে কি হারগে কোনো হক নাই, কোনো দাবি ধাক্কা নাই? আছে। আল্লাহ বাঁচিয়ে রাখে, সময় পেতে ইনশাল্লাহ পরে বলবো। তবে হলে এটা মসজিদের জালসা, আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ তাআলা বলছেন মসজিদ কে বানাইবে, কে মসজিদ বানাইবে? মসজিদ কারাকে বানাইতে আল্লাহ তাআলা অর্ডার করেছেন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর ওই বানাবে, ওই লোকটা মসজিদ বানাবে, ওই লোকটা মসজিদ নির্মাণ করবে, ওই লোকটা মসজিদ আবাদ করবে মান আমানা বিল্লাহ, যে একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছে। এক আল্লাহর প্রতি ঈমান এনেছে ওই লোকেরা মসজিদ বানাবে, ওই লোকেরা মসজিদ বানাবে। এবার বলবেন মাওলানা মসজিদ বানিয়ে কি পাবো? আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বড় বড় বাড়ি বানাইতে হবে, বড় বড় ঘর বানাইতে হবে, বানান দরকার আছে, কিন্তু ওগুলার ফজিলত বয়ান করা হয়নি। তুমি যদি 5 মঞ্জিলা বাড়ি বানিয়ে দাও, আলবেস্টার টাইল লাগিয়ে দাও, ওগুলার ব্যাপারে বলা হয়নি। আল্লাহ নবী বলেছেন উম্মত রে, তুমি যদি এখন আল্লাহর ঘর বানিয়ে দাও, আল্লাহর ইবাদতখানা বানিয়ে দাও, এখন যদি মসজিদ বানিয়ে দাও, আল্লাহ তাআলা তোমার পরে খুশি হয়ে তোমার মসজিদ দুনিয়াতে তুমি করেছো, এরকম একটা ঘর, এরকম একটা জায়গা তোমার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ বানিয়ে দেবেন। দুনিয়াতে তুমি ইট দিয়ে, দুনিয়াতে গিট্টি দিয়ে, দুনিয়াতে বালু দিয়ে, দুনিয়াতে সিমেন্ট দিয়ে তুমি মসজিদ তৈরি করবে, আর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এখন ইট সোনা, এখন ইট চাঁদি দিয়ে তোমার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ ঘর তৈরি করবেন। দুনিয়াতে এখানটা মসজিদ বানাও আল্লাহর জন্য, আল্লাহ তাআলা মানুষের জন্য জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিবেন। বলবেন আজ আপনাকে মোটামুটি 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা ছাদ পেটাইতে লাগবে। আপনারা বলবেন যে আমরা তো এত টাকা একলাই দিতে পারবো না, হয়তো সবাই মিলে জুলে 10,000, 20,000, 50,000, 30,000 করে দিব, আর দিয়া ছাদ খান করবো। তো সবাই মিলে যে আল্লাহর এখানটা ঘর বানাবো, তা আল্লাহ সবার জন্য কি ঘর বানাবে? জি, সবার জন্য আল্লাহ ঘর বানাবেন, সবার জন্য। যেমন একটা হাদিস আছে, মসজিদে নববীর পাঞ্জরে একটা খালি জায়গা ছিল, জমিন অন্য মানুষের ছিল। আল্লাহ রাসূল সাহাবীরাকে এলান করলেন, রে আমার সাহাবীর দলেরা, মসজিদের আগা দিকে মসজিদের পাঞ্জরে একটা ফাঁকা জায়গা আছে রে, এই জায়গাটা কিনে যদি তোমরা কেউ মসজিদে লাগাইতে পারো, আল্লাহ তাআলা তার বদলাতে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। এলান করলেন নবীজি, ও আমার সাহাবীরা, কে তোমরা আছো, এই জমিনখানটা কিনে মসজিদে তোমরা লাগাইতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে এখানটা ঘর বানাবে। যেমন কথাটা বলা, আল্লাহ নবীর জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওসমান গনি, যত টাকা লাগবে, যত পয়সা লাগবে, নবী গো, আমি এই জমিনটা কিনে মসজিদের সাথে আমি লাগিয়ে দিলাম। যত টাকা লাগবে নবী গো, যত পয়সা লাগবে, আমি এই জমিনটাকে কিনে মসজিদে আমি লাগিয়ে দিলাম। তাহলে বোঝা গেল হযরত ওসমান গনি গোটে মসজিদের জমিন তো কিনেননি, সামান্য একটু মসজিদের জমিন কিনেছিলেন, তার বদলাতে আল্লাহ রাসূল বললেন জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দেবে। এই যে মসজিদে নববী মদিনাতে যেটা মসজিদ আছে, এই মসজিদখানটা কে দান করেছে জানেন? এই মদিনাতে যেটা মসজিদ, মসজিদে নববী, এই জমিনটা হলো কার? কে জমিন দান করেছে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, যে জায়গাতে এখন মসজিদে নববী আছে, ওই মসজিদে নববীর জায়গাটা পছন্দ হলো, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসলেন। বসার পর বলছেন, হ্যাঁ গো, এই জায়গাটা হলো কার? এই জায়গাটা কার? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি দুটো ইয়াতিম বাচ্চা, একটা নাম হলো সাহাল, একটা নাম হলো সোহাইল। দুটো ইয়াতিম বাচ্চা, একটা নাম হলো সাহাল, একটা নাম হলো সোহাইল। আল্লাহ রাসূল বললেন, ডাকো তো বাচ্চা দুটাকে। বাচ্চা দুটা দৌড়াতে দৌড়াতে নবীর কাছে এলেন। আসার পর রাসূল বললেন, আরে বাবা, এই জমিনখানটা কার? ইয়াতিম বাচ্চা দুটা, ছোট বাচ্চা বলছে, নবীজি, আমরা 2 ভাইয়ের জমিন, আমরা ভাগ পেয়েছি, বাপের হিস্সাতে পেয়েছি, আমার বাপ আমাদের জন্য ছেড়ে গেছে। এবার নবী বললেন, ও সাহাল, সোহেল, এই জমিনটাকে তোমরা বিক্রি করবে না রে বাবা,
এই জমিনটা তোমরা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা তখন বলছেন, নবী গো, কেন বিক্রি করবো গো নবী, কি দরকার রয়েছে আপনার, কি করবেন জমিনটা নিয়ে? আল্লাহ রাসূল বললেন, সাহাল সোহেল রে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, আল্লাহর ঘর বনবে, আল্লাহর ইবাদতখানা বনবে, মসজিদ বনবে, এই জন্য তোমরা দুটা ভাই এই জমিনটা বিক্রি করে দাও। বাচ্চা দুটা তখন বলছেন, নবীজি বিক্রি করব না, আমরা দুটা ভাই এই জমিনটাকে মসজিদের জন্য দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। এতিম বাচ্চা যখন কথাটা বলা, নবী বলছেন, না না না, তোমাদের দান লওয়া হবে না, তোমরা দান করিও না, দান লওয়া হবে না, তোমরা জমিনটাকে বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা কাঞ্চার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, কেমন কথা বলছেন, আমাদের বাপ নাই, আমরা ইয়াতিম বাচ্চা, আমাদের বাপ নাই, আমরা গরিব মানুষ বলে দানটা হেকারত করছেন, নেবেন না কেন? আপনি আমাদের দান কবুল করবেন না? আল্লাহ রাসূল বললেন, সাহাল সোহেল রে, তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে হেকারত করি না, তোমরা গরিব মানুষ বলে তোমাদের দান নেব না, এরকম কথা নয়, এই জন্য আমি দানটাকে নেব না রে। আজকে তোমরা ছোট বাচ্চা হয়ে আছো, তোমাদের বাপ নাই, গার্জিয়ান নাই, তোমরা যদি আজকে জমিনটা আমাকে দিয়ে দাও, তোমাদের জমিনে মসজিদ যখন হয়ে যাবি, পরেকার লোকেরা বুঝবে না, পরেকার লোকেরা আমার পরে ইলজাম লাগাবে আর বলবে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে করে মসজিদ বানালছে, যেন লোকেরা আমাকে এই কথাটা না বলতে পারে, আমার পরে ইলজামটা না আসে যে দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কাঠা বানালছে, এই জন্য তোমরা বিক্রি করে দাও। এবার নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, আবু বকর, মদিনাতে এই জমিনের রেট কি আছে পাতা করো, জমিনের রেট কি আছে পাতা করো, আর জমিন এই যে মসজিদটা হবে, এই বাচ্চা দুটাকে যা ওয়াজিব টাকা হবে তুমি দিয়ে দাও। ওই জমিনটা দান করেছেন জানেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো টাকা পেড করেছেন একাই। ওই জায়গাতে আজকে মসজিদ আছে, যে মসজিদের ফজিলত বয়ান করা হয়েছে, যে মসজিদের নববীতে এক ওয়াক্তের যারা নামাজ পড়বে, অন্য আরো যে মসজিদ আছে 1000 ওয়াক্তের নামাজ পড়ে তিনি নেকিতে বরাবর, এত আল্লাহ নেকি দান করেছেন। ভাই মুসলমান, অনেক জালসা করলাম জীবনে, আর আল্লাহ বাচ্চা রাখে হতে থাকবে। ভাইরে, মেলায় জালসাতে জমিন পাওয়া গেছে। এই যে আপনাকে পার্থবেশী গ্রাম রোজাতে একটা জালসা হইল, সুবহানাল্লাহ, মিরকাহা মুনসাহি মিরকাহা, আবদার জানালাম, কোন আল্লাহর বান্দা আছেন ভাই, আজকে এই মসজিদের জন্য হয় মসজিদের পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, না হলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে 1 কাঠা 1 ডিসমিল জমিন বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দেবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। সুবহানাল্লাহ, একটা লোক এসে বলছেন, চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, বলছেন, মাওলানা 1 কাঠা ডিহির জমিন আমার কানটা সেটা আমি দান করে দিলাম। জিজ্ঞাসা করলাম, ওই জমিনের দাম মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকা। সুবহানাল্লাহ। তো আজকে দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, মা, খালা, দাদি, নানি, ফুফু এমন আছেন, কাজ আপনাকে চলছে, চোখের সামনে কাজ, মসজিদের কাজ, সেটরিং এর কাজ চলছে। দেখে কোন আল্লাহর এমন বান্দি আছেন, মাওলানা মসজিদের সেটরিং এ যতটি খরচা লাগবে আমি একলাই দিয়ে দেবো। একটা লোক কেউ আছেন, যতটি টাকা লাগবে মসজিদের সেটরিং এ, শুধু সেটরিং খরচাটা আমি একাই দিয়ে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মাওলানা ওই যে মশলা গুটছে, ওকে কি বলে, মিক্সচার, মাওলানা মিক্সচার মেশিনের যা ভাড়া লাগবে আমি একলাই দিয়ে দেবো। এরকম কেউ আছে? মাওলানা 2 ভাই 2 বন্ধু মিলে যতটি মসজিদে সিমেন্ট লাগবে একাই আমি সিমেন্ট দান করে দেব। মাওলানা 5 গাড়ি যদি ভালো লাগে মসজিদে আমি 1 গাড়ি দিয়ে দেবো, আমি 1 গাড়ি দেব, আমি 1 গাড়ি দেব। মাওলানা যদি 20 কুইন্টাল রড লাগে মসজিদে 1 কুইন্টাল 2 কুইন্টালের দাম আমি দিয়ে দেব। 5 গাড়ি যদি গেটটি লাগে মাওলানা আমি 1 গাড়ি গেটটির দাম দিয়ে দেব। দেখি আসেন তো সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন। এই দেখেন আমার খালাজান, সুবহানাল্লাহ, আমার নানা মুস্তাফা সাহেবের বড় বেটি, নাকি মাইজকল বেটি এটা? আচ্ছা, দেখেন মাইজকল বেটি, সুবহানাল্লাহ, আমার খালা 10,000 টাকা এই মসজিদের জন্য দান করেছেন। একটু জোরে বলেন নারে তাকবীর। হাজি, এরা ভাত চা কিচ্ছু খায়নি নাকি? ভোটের সময়তে এমন করে চিল্লেছে যে এই গাঁর আওয়াজ ওই গায়ে থামতে পারা যায় না।
আর আল্লাহর যখন নাম লিখে তাহলে কথা বাড়াই না। হ্যাঁ, মুসলমানের বাচ্চা 5 দিন না খেলে তো 3 কিলোমিটার দূরে আওয়াজ যাবে, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন আমার খালা 10,000 টাকা দান করেছেন। এরকম যদি 20টা লোক চ্যাংড়া খাড়িয়ে যায় মসজিদ নিতে পারবে না নাকি? একটা হয়ে গেল আর মাত্র 19টা লোক 10,000 করে বেঁচে লাই। আর আল্লাহ দিয়েছে এই এলাকা মানে এই মাথাখানটা গরিব হইতে পারে কিন্তু দিল আল্লাহ খুব বড় দিয়েছে। কয়েকদিন আগে ওই চিড়িয়ার একাতে জালসা হইলো, কয়টা ঘর রাজি? 2 লাখ টাকা কালেকশন, 10,000